ঝিনাইদহের শৈলকুপায় রামচন্দ্রপুর কিসমত আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহিদুজ্জামানের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে শিক্ষার্থীরা বুধবার সকালে স্কুল প্রাঙ্গণে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করে প্রধান শিক্ষকের অপসারণ দাবি জানায়। প্রত্যক্ষদর্শীরা জানান, শান্তিপূর্ণ বিক্ষোভ চলাকালে প্রধান শিক্ষকের সমর্থকরা শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। এতে অন্তত 7 জন ছাত্র আহত হয়। পরে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে শিক্ষার্থীদের সঙ্গে একাত্মতা প্রকাশ করে আন্দোলনে যোগ দেয়। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ভুক্তভোগী ছাত্রী জানায়, মঙ্গলবার দুপুরে জন্ম নিবন্ধন কার্ডের কাজে প্রধান শিক্ষকের কক্ষে গিয়েছিল সে। অন্য ছাত্রীদের কাজ শেষে একা পেয়ে প্রধান শিক্ষক তাকে কাছে ডেকে নিয়ে স্পর্শকাতর স্থানে হাত দেন বলে অভিযোগ করে সে। ঘটনাটি বাড়িতে জানালে অভিভাবকদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তা দ্রুত এলাকা জুড়ে তোলপাড় সৃষ্টি করে। তবে প্রধান শিক্ষক জাহিদুজ্জামান অভিযোগ অস্বীকার করে বলেন, ছাত্রীটি আমার সন্তানের মতো, স্নেহবশত কাঁধে হাত দিয়েছিলাম। তবে শ্লীলতাহানির অভিযোগটি সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মামুনুর রশিদ বলেন, অভিযোগটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে। প্রমাণিত হলে অভিযুক্ত প্রধান শিক্ষকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।